আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর লেসন 1। The title of this lesson is Tales of Vola Grandpa. At first look at the title. Tales of Vola Grandpa. Tales, Tales. Here tales means story. এগুলোকে হোমোফোন বলা হয়। হোমোফোনের অর্থ হচ্ছে বানান আলাদা, মানেটাও আলাদা, উচ্চারণ শুধু এক। যেমন TELL টেল মানে হচ্ছে বলা, এখানে TALE টেল মানে হচ্ছে গল্প। তো এগুলোকে বলা হয় হোমোফোন। তো এখানে টেল মানে গল্প। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, কার গল্প? ভোলা গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা মানে হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারকে সংক্ষেপে গ্র্যান্ডপা বলা হচ্ছে। তো ভোলা দাদুর গল্প, যদি বাংলায় বলা হয় তো বলা হবে এটা ভোলা দাদুর গল্প। তো নামটা বেশ মজার, ভোলা। তো সাহিত্যে বিশেষ করে নামকরণ অনেক ভাবনা চিন্তা করেই করা হয়। তো এখানেও করা হয়েছে। ভোলা এই জন্যে নাম, তিনি আমাদের গল্পের প্রধান চরিত্রই হচ্ছেন এই ভোলা গ্র্যান্ডপা। তিনি খুব ভুলো মানুষ ছিলেন আর কি। তিনি সব কিছু ভুলে যেতেন, মনে রাখতে পারতেন না। বেশ মজার মানুষ ছিলেন, সেই জন্য ভুল করে অনেক কিছু করে ফেলতেন। সেই জন্য অনেক হাসির খোরাক হতেন তিনি। তো আমরা পড়ব এবার গল্পটা। তো এই গল্পটা লিখেছেন মনোজ দাস। মনোজ দাস একজন ভারতীয় লেখক। তিনি এই যে রাইটার সম্পর্কে নিচে বলা আছে, অল্প একটু আমরা এটা দেখব। রাইটার সম্পর্কে বলা আছে মনোজ দাস সম্পর্কে। আমরা রাইটার সম্পর্কে একটু জেনে নেব এখানে। মনোজ দাস 1934, এখানে দেখতে পাচ্ছি কিন্তু জন্মসাল দেওয়া আছে, মৃত্যুসাল দেওয়া নেই। তার অর্থই হচ্ছে তিনি এখনো বেঁচে আছেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। তিনি একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত বাইলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে এই যে ওয়ার্ডটা বাইলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষিক। তিনি দুটো ভাষায় লিখতেন। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি ইংরেজি এবং ওড়িয়া ভাষায় লিখতেন। হি হ্যাজ রিটেন মেনি নভেলস। তিনি অনেক উপন্যাস লিখেছেন। শর্ট স্টোরিজ, ছোট গল্প লিখেছেন। পোয়েমস, কবিতা, ট্রাভেলার্স মানে ভ্রমণ কাহিনী সম্পর্কে লিখেছেন তিনি। অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে তিনি অনেক প্রবন্ধও লিখেছেন। তো এই হচ্ছে লেখক সম্পর্কে খুব সংক্ষেপে বলা আছে। লেখক মনোজ দাস। তিনি অনেক আমাদের দেশের যে পুরস্কার দেওয়া হয় তার মধ্যে অনেক বেশ পুরস্কারগুলোই তিনি পেয়েছেন, যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ। তিনি তোমরা হয়তো জানো না, এই মনোজ দাস এই বছরই, এই 2020 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তো এই ছিল লেখক সম্পর্কে। তো সংক্ষেপে এর আগে আমি যতটুকু বললাম ভোলা দাদু সম্পর্কে, সেটা এখানে একটু বলা আছে যে তিনি খুব ভুলো মানুষ ছিলেন। তিনি অনেক কিছুই ভুলে যেতেন, মনে রাখতে পারতেন না, এবং সেই জন্য অনেক মজার মজার ঘটনা ঘটত। তো যাই হোক, আমরা এবার টেক্সটে চলে যাব। টেক্সট অল্প অল্প করে আমরা পড়বো এবার। টেক্সটে চলে যাব। দেখো ভালো করে টেক্সট। Vola grandpa and his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। At the western end of our village, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। A large bokal tree overshadowed their hut. Here large means বড়, বিশাল আকৃতির যেটা বলা হয়। বোকাল ট্রি
বকুল গাছ ওভার শ্যাডোড দেয়ার হার্ট। তাহলে এখানে দেখলাম আমরা এই যে হার্ট দেখো, তারা তাহলে ভোলা দাদু এবং তার স্ত্রী একটা কুঁড়ে ঘরে বাস করতেন, ঠিক আছে। তো তাদের কুঁড়ে ঘরটিকে ছায়াবৃত করে রাখতো একটা বড় বকুল গাছ, সেটাই বলা হচ্ছে এখানে। নেক্সট সেন্টেন্স দেখো, ইন দ্য বোকাল ট্রি লিভড স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। সেই বকুল গাছটিতে ছোট একদল বানর বা হনুমান বাস করত, যাই হোক দুটোকেই মাঙ্কি বলা হয়। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এটা কিছু মনে করতেন না, যে তাদের কুড়ে ঘরের উপরে যে বকুল গাছ ছিল এবং তাতে যে একদল বানর বাস করত, সেটা তারা কিছু মনে করতেন না। যাই হোক, এবার আমরা পরের অংশে চলে যাব। ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল, এবার সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব আমরা। দেখো তোমরা ভালো করে। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। সেন্টেন্সটা মার্ক করে নিচ্ছি, তোমাদের যেটা পড়ছি বুঝতে সুবিধা হবে সেই জন্য। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্র আলোকিত রাত্রে বা জ্যোৎস্না রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। নেক্সট সেন্টেন্সে চলে যাব আমরা। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি ছিল অনেক দীর্ঘ, মানে অনেক বেশ দীর্ঘ পথ, লম্বা পথ, অ্যান্ড ফগ এবং কুয়াশাচ্ছন্ন। নেক্সট সেন্টেন্স, আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি গ্রামের চৌকিদারের, গ্রামের দিকে থাকে এরকম চৌকিদার, তো গ্রামের চৌকিদার, চৌকিদার মানে যারা গ্রাম, কোনো একটা গ্রামের দায়িত্বে থাকেন, যারা গ্রাম রাত্রিবেলায় পাহারা দেন, যারা, তাদেরকে চৌকিদার বলা হয়। তো আই ওয়াজ রাইডিং, রাইড মানে চড়া, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেন্টেন্সটা দেখো। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে চড়ে ফিরছিলাম। Suddenly, Vola Grandpa let out a loud wail. হঠাৎ করে ভোলা দাদু চিৎকার করে উঠলেন। চিৎকার, ওয়েল, লাউড ওয়েল, ওয়েল মিন্স সেখানে মানে ব্যথা পেলে চিৎকার করলে যেমন হয় সেটাকে ওয়েল বলা হয়। তিনি আর্তনাদ করে উঠলেন। নেক্সট সেন্টেন্স, everyone in our party was surprised. আমাদের এখানে পার্টি মানে দলবেঁধে, দলবদ্ধভাবে তারা এতে গিয়েছিলেন, মেলায় গিয়েছিলেন, তাই তারা দলবদ্ধভাবে আবার ফিরছিলেন, তাই বলা হচ্ছে এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, চমকে যাওয়া। তো এখানে আমাদের দলের প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিল। কেন অবাক হলো? কারণ আগের সেন্টেন্সে আমরা পড়লাম যে ভোলা দাদু হঠাৎ চিৎকার করে উঠলেন। তো হঠাৎ করে রাত্রিবেলায় তারা ফিরছিলেন, হঠাৎ করে কেউ চিৎকার করে উঠলে অবশ্যই একটা আতঙ্কের বিষয়, তাই সবাই ভয় পেয়ে গিয়েছিল, চমকে উঠেছিল। নেক্সট সেন্টেন্স, উই হল্টেড। হল্ট মানে থামা। উই হল্টেড, আমরা থামলাম। নেক্সট সেন্টেন্স, ইনকোয়ারি রিভিলড দ্যাট। সেন্টেন্সটা মার্ক করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য। ইনকোয়ারি রিভিলড দ্যাট
ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তদন্ত করে জানা গেল, তদন্ত কিসের করা হলো, যে ভোলা দাদু কেন চিৎকার করলেন সেই তদন্ত করা হলো। তদন্ত করার পর জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা দাদু তার নাতিকে নিয়ে গিয়েছিলেন টু দ্য ফেস্টিভ্যাল, সেই মেলায়। নেক্সট সেন্টেন্স, মার্ক করে নিচ্ছে, একটু সময় লাগবে এইসব করতে, কিন্তু সুবিধা আছে এর। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি শক্ত করে, টাইটলি মিন্স শক্ত করে, তিনি শক্ত করে হেল্ড, হোল্ড, HOLD, হোল্ড মানে ধরা, তার পাস্ট ফর্ম এটা হেল্ড। তিনি তার নাতির দুটো আঙুল শক্ত করে তিনি ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. Realize মানে উপলব্ধি করা, বুঝতে পারা। He did not realize, তিনি বুঝতে পেরেছিলেন না, when those fingers slipped out, কখন সেই আঙুলগুলো পিছলে গিয়েছিল, হাত থেকে ফসকে গিয়েছিল, কখন তিনি বুঝতে পেরেছিলেন না। নেক্সট পরবর্তী অংশ একটু স্ক্রল করে নেব আমরা। ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু আগের মতোই হাঁটছিলেন। তিনি আগের মতো বলতে তিনি যেভাবে আগে তার নাতির হাত ধরে বা আঙুল দুটি ধরে যেভাবে হাঁটছিলেন, ওইভাবেই তিনি, কখন ফসকে গেছে তিনি বুঝতেই পারেননি, তারপরেও তিনি হাত ধরে যেভাবে হাঁটছিলেন ওইভাবেই হাঁটছিলেন। Then someone asked Vola Grandpa what he was gripping. Then someone asked Vola Grandpa. তখন কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করলেন what he was gripping. গ্রিপ মানে ধরা, আঁকড়ে ধরা হাত দিয়ে। তো তিনি কি ধরেছিলেন, কেউ একজন জিজ্ঞেস, মানে ভোলা দাদু ধরে আছেন, হাতে কিছু নেই, তবুও তিনি ধরে আছেন, ধরে ধরে হাঁটছেন। তো একটু অদ্ভুত ব্যাপার। কেউ লক্ষ্য করলেন বিষয়টি, জিজ্ঞেস করলেন দাদু কি ধরে আছেন, তো সেরকমই ব্যাপার এখানে। নেক্সট সেন্টেন্স, তখন কেউ যখন জিজ্ঞেস করলেন তাকে যে ভোলা দাদু আপনি কি ধরে আছেন, তখন তিনি হাতের দিকে খেয়াল করলেন, দিয়ে দেখলেন যে হাতে তো কিছুই নেই। তখন মনে পড়লো, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তখন তার নাতিকে মনে পড়লো, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তাহলে আমরা প্রথম দিকে এই প্যারাগ্রাফের প্রথম দিকে যেটা পড়েছিলাম, হঠাৎ করে ভোলা দাদু চিৎকার করে উঠলেন, তার চিৎকারের কারণটা আমরা এতক্ষণে জানতে পারলাম, যে তার নাতিকে তিনি মেলায় নিয়ে গিয়েছিলেন, তিনি ফিরছিলেন, ফেরার সময় নাতির আঙুল ধরে ফিরছিলেন তিনি, হঠাৎ কখন আঙুলগুলো ফসকে গিয়েছিল তিনি বুঝতেই পারেননি, তাও তিনি আগে ধরার মতো করেই হাঁটছিলেন। কেউ একজন মনে করিয়ে দিলেন ভোলা গ্র্যান্ডপাকে যে আপনি কি ধরে আছেন, তখন তার খেয়াল হলো, তিনি তার নাতির কথা মনে করলেন যে আমি তো আমার নাতিকে নিয়ে গিয়েছিলাম, নাতি তো আমার হাতের কাছে আর নেই, সে তো হারিয়ে গেছে। এইটা মনে করে বা এইটা বুঝতে পেরে তিনি চিৎকার করে উঠেছিলেন। ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে যাব। My father chose, তার past form chose, my father chose to serve eyed men from our party to go back with Vola Grandpa to the festival. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে সেখানে লেখকের বাবাও ছিলেন, লেখকের বাবাও বা লেখক বা এই গল্পের ন্যারেটর যিনি গল্পটি বলছেন, তার বাবাও ছিলেন সেখানে, তাদের সঙ্গে গিয়েছিলেন মেলায়। তো তার বাবা, মাই ফাদার চোজ টু সার্ভ আইড মেন ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বেছে নিলেন,
টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সঙ্গে সেই মেলায় ফিরে যাওয়ার জন্য। কেন ফিরে যাবে? কারণ ভোলা দাদুর নাতিকে খুঁজতে হবে, সেই জন্য তারা আবার ওখানে ফিরে যাবেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, সেই নাতিটিকে অনেক আগেই মানে অনেকক্ষণ ইয়ে করার পর পাওয়া গিয়েছিল। হি হ্যাড, নেক্সট সেন্টেন্স, he had taken a cozy shelter under a cow's belly. He had taken a cozy shelter under a cow's belly. Cozy shelter মানে বেশ আরামদায়ক একটা জায়গা সে খুঁজে নিয়েছিল under a cow's belly, একটি গরুর পেটের নিচে। একটা গরু ছিল, তার পেটের নিচে সে চুপটি করে বসেছিল। তো এটা তোমাদের টেক্সটে এর ছবিটা দেওয়া আছে, এই যে এখানেই দেখতে পাবে, এই যে জাস্ট এইভাবে তোমাদের টেক্সটে এই ছবিটা দেওয়া আছে, এইভাবে সে গরুর পেটের নিচে বসেছিল চুপটি করে। তো এখানেই তাকে খুঁজে পাওয়া গিয়েছিল এই অবস্থায়। যাই হোক, এই হচ্ছে প্রথম অংশটুকু। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করেই করা হবে ক্লাস এইভাবে। তো এর পরবর্তী থেকে বাকিটা টেক্সটের বাকি অংশ এর পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। তো আপাতত এই পর্যন্তই।